পাটিসাপটা পিঠা অনেকভাবেই বানানো যায়। তবে আমি আজকে আপনাদের সঙ্গে একদম অর্থেনিটিক পাটিসাপটার রেসিপিটা শেয়ার করব। আশা করব রেসিপি ভালো লাগবে। শুরুতেই আমি চুলাতে ৫ কেজি পরিমাণে দুধ বসিয়ে দিয়েছি। অপেক্ষা করব বলক চলে আসার। আর এরকম বলক চলে আসলে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে দুধটাকে জাল করে ২.৫ কেজি পরিমাণে করে নিতে হবে। আর অবশ্যই একটু পরপর নাড়তে থাকতে হবে যাতে কোনো রকমের সর পড়ে না যায় আর নিচের দিক থেকেও লেগে না যায়। আচ্ছা, দুধটা যখন এরকম শুকিয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে চিনি। তবে আপনারা মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এই পদ্ধতিতে একবার খিরসাটা বানিয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি মজা হয়, সবথেকে বেস্ট। আচ্ছা, 1/4 কাপ নিয়ে নিলাম আমি পাউডার দুধ। আর এখানে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব। খেয়াল রাখতে হবে যাতে কোনো রকমের লাম্পস থেকে না যায়। আচ্ছা, এখন সরাসরি দুধের মধ্যে দিয়ে দিলাম আর মিশিয়ে নিব একবার। আমি এখানে খিরসার মধ্যে অন্য কিছু ব্যবহার করব না ফ্লেভারের জন্য। দুধটা শুকিয়ে মালাইয়ের যে সুন্দর একটা ফ্লেভার আসবে সেটাই খিরসাতে থাকবে। আর খেতে ওটাই বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে 1/2 কাপ পরিমাণে পোলার চাল আমি গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারের জারে। আর এখন পানি দিয়ে একটু পাতলা করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস থেকে না যায়। আর পোলার চালটাকে এভাবে করে মিশিয়ে নিলে যখন দুধের মধ্যে দিব তখন এটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে না আর নিচের দিকেও লেগে যাবে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যদি একটু মাথায় রেখে কাজগুলো করেন তাহলে দেখবেন পিঠাটা কতটা বেশি পারফেক্ট হয়। আচ্ছা, খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি একদিক থেকে ঢালতে থাকবো আর অন্য দিক দিয়ে এভাবে নাড়তে হবে যাতে কোনোভাবেই একখানে দলা পাকিয়ে না যায়। আর খুব ভালো মতো এ পর্যায়ে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে থাকবো। একটু পরেই খেয়াল করবেন সবকিছু এরকম ঘন হয়ে যাচ্ছে। চুলার আঁচটাকে এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নিচের দিকে লেগে যেতে পারে। আর এই সময় কিন্তু একটু ফুটে শরীরেও আসার সম্ভাবনা থাকে, তাই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যাতে কমানো থাকে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিচ্ছি ১ চিমটি পরিমাণে যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর তারপরে সবকিছুর সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে খিরসাটা ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। খিরসাটা আমি নামিয়ে রাখছি। আর এখানে নিয়ে নিলাম চালের গুঁড়া। আমি চালের গুঁড়া নিয়ে নিয়েছি ১.৫ কেজি পরিমাণে। আর দিয়ে দিচ্ছি একদম নর্মাল পানি। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে এই চালের গুঁড়াটাকে মাখিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটু শক্ত করে চালের গুঁড়াগুলোকে মাখিয়ে নিব। তারপরে ৩ থেকে ৪ ঘন্টার জন্য আমি এগুলোকে রেস্টে রেখে দিব। এই সময়ের মধ্যে চালের গুঁড়োগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে আর পিঠা হবে অনেক বেশি পারফেক্ট। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা শক্ত করে মাখিয়ে নিয়েছি। এখন রেখে দিচ্ছি ৩ থেকে ৪ ঘন্টার জন্য। হয়তো এই রেসিপিটাতে সময় একটু বেশি লাগে, তবে রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন পিঠা হবে একদম পারফেক্ট। আচ্ছা, গুড়টা গলিয়ে নিচ্ছি। একটা পাতিলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ০.৫ কেজি পরিমাণে খেজুর গুড়। আমি এখানে মিষ্টিটা নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করব। আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী মিষ্টির পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে ব্যবহার করবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না গুড়গুলো সম্পূর্ণ গলে যাচ্ছে। আর তারপরে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। অবশ্যই ঠান্ডা করে ব্যবহার করবেন, তার আগে কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না। আচ্ছা, এ পর্যায়ে সম্পূর্ণ গুড় গলে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। রেস্টে রাখা চালের গুঁড়া নিয়ে নিলাম। একটা বড় বোলের মধ্যে ঢেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুড়গুলো। আমি একবারে সম্পূর্ণ গুড় দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা একটু পরে মেশাবো। আবারও এখানে ১ চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি আর এখন আস্তে আস্তে মেশাতে থাকবো। গুড়টা মেশাতে থাকবেন যখন, তখন একটা জিনিস খেয়াল করবেন, আস্তে আস্তে কিন্তু ব্যাটারটা পাতলা হতে থাকবে। তাই শুরুতে যখন আপনারা এই চালের গুঁড়োটাকে মাখিয়ে রাখবেন তখন খুব বেশি নরম করে মাখানো যাবে না। আচ্ছা, আস্তে আস্তে খুব ভালো মতো আমি গুড়টাকে মিশিয়ে নিচ্ছি আর ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে এই কাজটা করব। যত সময় দিয়ে আপনি কাজটা করবেন আপনার পিঠাটা তত বেশি পারফেক্ট হবে। পিঠা কিন্তু বানানো একটু কষ্টের কাজ, একটু সময়ও লাগে। তাই আপনি পিঠা যত যত্ন করে বানাবেন আপনার পিঠা তত বেশি পারফেক্ট হবে। আচ্ছা,
খুব ভালো মতো মিশালাম। আমার কাছে মনে হয়েছে আরো গুড়ের দরকার এখানে, তাই বাকি গুড়টুকু দিয়ে দিব আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম। দেখুন এই পর্যায়ে কতটা বেশি পাতলা হয়ে গেছে ব্যাটারটা। এই ব্যাটারটাকে এইভাবেই পাতলা করে নিতে হবে, এর থেকে বেশি ঘন করা যাবে না। এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার একটা উপায় দেখিয়ে দিচ্ছি। একটা চামচ ডুবিয়ে দেখবেন একদম পাতলা করে একটা লেয়ার পড়বে। এর থেকে ভারী লেয়ার যাতে না পড়ে সেটা মাথায় রাখলে ব্যাটারটা একদম পারফেক্ট হবে। আর এরপরে আমি আরও ১ ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ১ ঘন্টা পর পিঠাগুলো বানাতে যাব। এই পর্যায়ে দেখুন কতটা পাতলা লেয়ার পড়েছে, তাই না? আচ্ছা, ১ ঘন্টা পর একটা প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিলাম আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ব্যাটারটা। সঙ্গে সঙ্গে এভাবে ঘুরিয়ে একটু গোল করে নিবেন যতদূর সম্ভব। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ৩০ থেকে ৩৫ সেকেন্ডের জন্য, এর থেকে বেশি সময় লাগবে না। এরপর ঢাকনাটা খুলে ভিতরে খিরসাটা দিয়ে দিব। আপনারা চাইলে এর থেকে বেশি অথবা এর থেকে কমও দিতে পারবেন খিরসা, এটা নিজেদের পছন্দ মতো। এরপর আলতো হাতে এভাবে গোল গোল করে মুড়িয়ে নিলেই পিঠাটা রেডি হয়ে যাবে। অবশ্যই ২ পিঠ এপিঠ ওপিঠ করে ১০ সেকেন্ড ভেজে নিবেন, তাহলে দেখবেন এই পিঠাটা আর খুলে আসছে না, একদম লেগে থাকবে। আপনি যত সহজ রেসিপিতেই পাটিসাপটা পিঠা বানান না কেন, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, কারণ এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকার মতো। একবার এই পিঠা যে খাবে সে কখনোই এর স্বাদ ভুলতে পারবে না, এত বেশি মজাদার। চাইলে এই শীতে আপনিও বানাতে পারবেন এরকম পারফেক্ট একটা পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করব রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। আর আমি এভাবে করেই বাকি সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি একটু ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন পিঠাগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগছে, তাই না? আজকের রেসিপিটা যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।